নমস্কার, আমি আপনাদের সামনে গণেশ। আজকে আমি আলোচনা করব বাস্তুবিদের বিষয় নিয়ে। আমরা প্রত্যেকে যখন আমরা কোনো বাস্তুবিদ করি, তাহলে আমরা কি করি, কোনো পুরোহিতকে ডেকে নিই যে দাদা আজকে আমি ঘর করব, ওই ঘরটা কোন দিকে করলে শুভ হবে, কোন দিকটা করলে অশুভ হবে। তো তা নিয়ে আমি একটু আলোচনা করব। আমরা যখন বাড়ি বা ঘর যখন আমরা নতুন করে বাস্তুবিদে করি, তখন আমাদের প্রথমত দেখতে হয় আমাদের কোনটা ভালো হবে, কোনটা ভালো হবে না। তো আজকে আমি ঈশান কোণ নিয়ে আলোচনা করছি। আপনাদের বাড়িতে উত্তর পূর্ব দিকটাকে বলে ঈশান কোণ। যাদের চিনতে অসুবিধা হয় ওই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। যখন বাড়ির মধ্যে যাবেন তখন বাড়িতে উত্তর এবং পূর্ব যে দিকটা হবে সেটাকে বলে ঈশান কোণ। ঈশান কোণে কি কি রাখবেন না তা নিয়ে আমি একটু আপনাদের সামনে আলোচনা করব। প্রথমত হয়েছে ঈশান কোণে কোনো হাজব্যান্ড ওয়াইফের রুম করবেন না। যে ছেলে বা মেয়েরা রিলেশনশিপে আছেন, এখনকার দিনে সবাই রিলেশনশিপে থাকে, ওই ছেলে বা মেয়েরা ঈশান কোণে আপনারা কোনো রুম করবেন না, ওই রুমে থাকবেন না। 1 মাস না হোক, 2 মাস না হোক, 3 মাস না হোক, 3 বছর হোক আর 2 বছর হোক, ওই রিলেশনশিপ ছুটে যাবে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়ে যাবে, সংসারে অশান্তি দেখা দেবে। ওই জায়গাতে আপনারা বাথরুম করবেন না, বেডরুম করবেন না, ওই জায়গাতে হালকা কোনো রং করবেন না, ওই জায়গাতে কালো রং, নীল রং দেবেন না। আপনারা ওই কথাটি মনে রাখবেন। আমরা যখন বাজারে যখন একটা বস্তা নিই, যে লোকটা যতটুকু বস্তা নিতে পারবে ওই লোকটা ঠিক ততটুকু নেবে। আমি জানি আমি 10 কেজি বস্তাটা নিতে পারবো, আমি কি পারবো 50 কেজি একটা বস্তা নিতে? ঠিক ঈশান কোণটাও এমন। সেটা হয়েছে বাস্তুদেবের মাথায়। ভগবান কি ওই জিনিসটা নিতে পারবে? নিশ্চয় পারবে না। আপনি কি পারবেন? আপনি 40 কেজি নিতে পারবেন, আপনি কি 80 কেজি যখন আমি উঠিয়ে দেবো আপনি কি নিতে পারবেন? অবভিয়াসলি আপনি পারবেন না। তাই জন্য ঈশান কোণের মধ্যে যত হালকা জিনিস রাখবেন ততই আপনাদের জন্য ভালো হবে। কিন্তু ওই 2টা রং যখন করবেন, একদম হালকা করে রংগুলা করবেন। আর ঈশান কোণে আপনারা ওই জিনিসগুলো রাখলে আপনাদের অশুভ হবে। ঈশান কোণে কি কি রাখবেন তার যদি আপনারা জানতে হয়, আমার পরবর্তীতে ভিডিওটি দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আমি বলে দেব ঈশান কোণে কী কী রাখবেন এবং উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব পশ্চিমে কী কী রাখা ভালো, অগ্নিকোণে কী কী রাখা ভালো, তা নিয়ে আমি পরের ভিডিওটিতে আসছে, আপনারা দেখবেন। নমস্কার।